হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকের ভিডিওটা নিয়ে এসেছে একদম একটা অন্যরকম ভিডিও। কোনো কাজের ভিডিও নয়, সবসময় একই কাজের ভিডিও হয়তো তোমাদেরও দেখতে ভালো লাগে না, আর আমিও ভাবি যে কীরকম ভিডিও দেওয়া যায়। তো আজকের ভিডিওটা হচ্ছে রিকোয়েস্টেড ভিডিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আশা রাখছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আমাকে এক দিদি বলেছিল যে স্কিন কেয়ার আর হেয়ার কেয়ারের একটা ভিডিও করতে। তো সেই ভিডিওটা তো আমি আজকে স্কিন কেয়ারের করব না, শুধু হেয়ার কেয়ারই করব, কারণ দুটো দেখানো তো সম্ভব না, একটা ভিডিওই লাগবে। তো সেই জন্য আমি আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে একটা হেয়ার কেয়ারের ভিডিও। তো চলো কি হেয়ার কেয়ার করি। সাধারণত আমি চুলে সেরকম কিছু করি না, করলে আমার চুলটা এত পাতলা হতো না। আর এরকম হেয়ার কেয়ার বাড়িতে, তো চলো আজকে সেরকম কিছুই না, এরকম হেয়ার কেয়ার সবাই করতে পারে আর সবাই জানে। তো আমি যেটা আজকে করব সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো নিয়েছি, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখো, নিয়েছি আমি পেঁয়াজ আর নিয়েছি অ্যালোভেরা। তো আমার বাড়িতে ছোট ছোট পেঁয়াজ ছিল, তো যা ছিল আমি তাই নিয়েছি। আর তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী নেবে, যতটা প্রয়োজন ততটা নেবে। দুটো বড় বড় পেঁয়াজ নিলে ভালো হবে। আর এর মধ্যে তারপরে আমি এগুলো মিক্সিতে পেস্ট করে নেবো। আর এর মধ্যে তারপরে তোমরা অ্যাড করতে পারো ভিটামিন ই ক্যাপসুল। যেহেতু আমি ভিটামিন ই ক্যাপসুলটা আমার এই মধ্যে অ্যাভেলেবেল নেই, আমি ভুলে গিয়েছিলাম। তো যা আছে আমি তাই দিয়েই বাড়িতে ইউজ করব। তো তারপরে এগুলো দেখো মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। সঙ্গে এর মধ্যে পাতিলেবুও দিতে পারো, কারণ আমার পাতিলেবু আমি এই কয়দিনের মধ্যে মাথায় লাগিয়েছি বলে আমি আর পাতিলেবুটা লাগালাম না। তো চলো এটা ভালো করে মাথায় অ্যাপ্লাই করব। পেঁয়াজের রসটা লাগাবার পর তো মাথায় তো ভালো করে শ্যাম্পু করতে হবে, তো আমি তো ভুলেই যাচ্ছিলাম। তো যে শ্যাম্পুটা ইউজ করো তো সেই শ্যাম্পুটাই লাগাবে। তো আমি এদিকে ডাব শ্যাম্পু ইউজ করি। এটা রস বার করেও নিতে পারতাম, তো যেহেতু আমি এটা পেস্ট করেছি তো পুরো মাথাটা আমি লাগিয়ে নেব। তো চলো পুরো মাথাটা আমি আগে লাগিয়ে নিই। আর তোমরা তো জানো অ্যালোভেরার কী গুণাগুণ, সেটা আমাকে আর নতুন করে বলতে হবে না। অ্যালোভেরা সত্যিই একটা দারুণই ভীষণই উপকারিত জিনিস। তো সেই কারণের জন্য আমি অ্যালোভেরা আর পেঁয়াজটাকে পেস্ট করে লাগালাম। পেঁয়াজের রসও অনেকে, মানে পেঁয়াজের রসটা বার করে অনেকে স্ক্যাল্পে লাগায়, তো সেটাও করা হয়। তো আমি এটা নিচ্ছি কারণ অ্যালোভেরাটা যেহেতু আছে সেই জন্য রসটা বার করা যাবে না। তো সেই কারণের জন্য দুটো আমি একসাথে পেস্ট করে মাথার মধ্যে লাগাচ্ছি। বেশিক্ষণ রাখতে হবে না, ঘন্টাখানেক রাখলেই কাজ হবে। আর আমি এইভাবে আমার বড় মেয়েকেও এইভাবে আমি লাগিয়ে দিই। আর এদিকে দেখো আমার তো মানে চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, আমার যে কী কষ্ট হচ্ছে, কান্নাতে মানে বুক ফেটে যাচ্ছে। তো ওরকম না, আমার আসলে চোখের জলটা মানে এত পেঁয়াজগুলো এত ঝাঁঝ আমার চোখ দিয়ে গড় করে জল বেরিয়ে আসছে, আর চোখগুলো ভীষণভাবে জ্বলে যাচ্ছে। তো তারপর আমি ক্যামেরাটা অফ করে আবার আমি ভালো করে মানে চোখগুলো খানিকক্ষণ টিপে থাকি, তারপরে আবার ক্যামেরা অন করি। তো এদিকে দেখো আমার কিছুটা মনে হয় লাগিয়ে এসছে, লাগানো হয়েই গেছে। সামনে পিছনে ভালো করে স্ক্যাল্পে লাগিয়ে নেবে, বেশিক্ষণ রাখার দরকার নেই, ঘন্টা পৌনে 1 ঘন্টা রাখলেই হয়ে যাবে। তো আমি তো ভালো করে লাগিয়ে নিলাম, তো ঘন্টাখানিক রাখবো। এদিকে দেখো জল মুছতেই আছে, মানে এত পেঁয়াজের রসটা গড়িয়ে আসছে। তো তারপর আর আমি ঘন্টাখানিকের পরে মাথাটা ধুয়ে নিলাম শ্যাম্পু দিয়ে। তো তারপর এদিকে দেখো এইভাবে আমি টাওয়েল বা গামছা যাই বাড়িতে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে ভালো করে মাথাটা ভিজে চুলটা জড়িয়ে নেবে। তারপর কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট রাখার পর তারপর টাওয়েলটা খুলে দিয়ে ভালো করে চুলটা মুছে নেবে। আস্তে আস্তে করে ভিজে চুল যাতে ভালোভাবে, মানে ভিজে চুল খুব জোরে জোরে মোছামুছি করলে বা জোরে জোরে আঁচড়ালে ভিজে চুল বেশি, গোড়া যেহেতু আলগা থাকে, তো সেই কারণের জন্য একদম আলতো করে টাওয়েল দিয়ে বা গামছা দিয়ে মাথাটা ভালো করে মুছে নেবে। তো চুলটা ভালোভাবে আমি আলতো করে মুছে নিলাম। আর চুলটা আমি ঝাড়ছিলাম এই কারণের জন্য, কারণ ওই পেঁয়াজের যে একটু একটু করে দানাগুলো ছিল সেই দানাগুলো কিন্তু আমার মাথার সামনে লেগেছিলো, কিন্তু ওগুলো শুকিয়ে যাওয়ার পরে ভালো করে চুলটা আঁচড়ে নেওয়ার পর কিন্তু ওগুলো ঝরে পড়ে যাবে। তো এখন আমি ভালো করে চুলটা ভালো করে মোছা হয়ে গেছে। তো এরপরে আমি চুলটা ভালো করে ঝেড়ে নিচ্ছি, কারণ ওই যে ওগুলো দানাগুলো আছে বলে। তো তারপর ভালো করে আমি চুলটা, যাতে চুলে জোট না থাকে, তো আমি সেরকম সিরাম কিন্তু কোনো কিছু ইউজ করি না।
শ্যাম্পুর পর আমি কিন্তু চুলে কোনো কন্ডিশনার বা সিরাম লাগাই না। তো চুলটা শুকিয়ে যাওয়ার পর যাতে চুলটা আঁচড়াতে সুবিধা হয়, যাতে জোট না পড়ে, তো সেই কারণের জন্য আমি একটা স্ট্রিক্সের হেয়ার জেল আমি ইউজ করি। এটা সিরামও বলতে পারো, এটা অনেকেই ব্যবহার করে। দিয়ে চুলটা যখন শুকিয়ে যাবে, এটা দেওয়ার পরে যদি চুলটা আঁচড়ায় তো চুলটা জোট পড়ে না। এটা আমিও ব্যবহার করি আর আমার বড় মেয়েও ব্যবহার করে। তো চলো এটা ভালোভাবে চুলে লাগিয়ে নিই, তারপরে চুলটা আমি আঁচড়িয়ে নেব। আর তারপরে পেঁয়াজের রস আর অ্যালোভেরা লাগাবার পর চুলটা যে আমার কতটা সফট হয়েছে সেটা চুলটা না ধরলে বোঝা যাবে না। জেলটা লাগানোর পর চুলটা আমি ভালোভাবে আঁচড়ে নিচ্ছি, কারণ এই জেলটা লাগানোর পর চুলে এক ফোঁটাও কিন্তু জোট থাকে না, আর চুল ওঠেও না। চুলে যেহেতু জোট পড়ে না, তো সেই কারণের জন্য চুল ওঠার ভয়টাও থাকে না। আর তারপরে তো আমি যেহেতু পেঁয়াজের রস আর অ্যালোভেরা লাগিয়েছি, আর এখন যেহেতু আমার ছোট মেয়েটা হয়েছে, তো সেই কারণের জন্য আমার চুলটা একটু ওঠে। আর চুলের যদি যত্ন নেওয়া হয়, সত্যি চুল কিন্তু ওঠে না। তো সেরকমভাবে সংসারের কাজেতে, তারপরে বাচ্চা দেখাশোনাতে তো অতটা চুলের যত্ন করা হয় না। তবে যেটুকু টুকটাক সিম্পল পারি তো সেটুকুই করেছি। আর যেহেতু এই অনুরোধ করেছিল এই ভিডিওটি করার জন্য, তো আমি জানি না কতটা আমি প্রেজেন্ট করতে পারলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো একদম সিম্পলভাবে আমি হেয়ার কেয়ার করেছি। তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর অবশ্যই স্কিন কেয়ার ভিডিওটা খুব শিগগিরই আমি নিয়ে আসছি। আর এই ভিডিওটা আমার যেহেতু করা 2 দিন আগে হয়ে গেছিলো, কিন্তু ভিডিওটা আমি তোমাদের কাছে পৌঁছাতে পারিনি, কারণ আমার শরীরটা ভীষণভাবে খারাপ। আর ঠান্ডা যেহেতু লেগেছে, তো ভয়েস দিতে ভীষণই কষ্ট হচ্ছে। তো সেই কারণের জন্য আমি ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাতে পারিনি। তো যাই হোক, আমি ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো চলো, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। তো চলো, বাই।